এটা আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করবে। পুলিশের ঘাড়ে ভর দিয়ে আদালতে আসেন ভিপি নূর। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যেন আদালতের ভিতরে। বনানীতে সেতু ভবনে হামলা ঘটনা করা মামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঠিক একই মামলায় এখন রিমান্ডে আছেন আন্দালিব রহমান পার্থ। এদিকে আদালতের বাইরে নুরুল হক নূর বলেন, স্বীকারোক্তি চাই যে আমরা মেট্রো রেল আগুন দিয়েছি, আমরা স্বীকারোক্তি নেওয়ার জন্য মারধর করতেছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন। পরে নূরকে 4 লাখ টাকার কথা জিজ্ঞেস করা হলে নূর বলেন, আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেই জন্য সেটা ওরা বানাইছে যে এটা আন্দোলনের টাকা, কিন্তু এটা আন্দোলনের টাকা না। পার্থ ভিতরে আছে, পার্থকে জিজ্ঞেস করেন, দেখুন সেই ভিডিও। না, এটা আন্দালিব রহমান পার্থ ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে। আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পার্থ ভিতরে আছে। পার্থকে জিজ্ঞেস করবে, বিএনপির কোনো নেতা না। এদিকে নূরের আইনজীবী বলেন, গত ঈদের আগে আন্দালিব রহমান পার্থ পারিবারিক একটা বিষয়ে এই টাকাটা দিয়েছেন। এটা আন্দালিব রহমান পার্থ স্বীকার করেছেন যে এটা কোনো আন্দোলনের টাকা না, এটা গত ঈদের সময় নূরের বাচ্চা যখন অসুস্থ সেই কারণের জন্য নূরকে টাকা দিয়েছেন পার্থ। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। এইসব কথা জানান অ্যাডভোকেট গোলাম সারোয়ার খান জুয়েল, যিনি ভিপি নূরের আইনজীবী। এর আগে আন্দালিব রহমান পার্থকে দিবাগত রাত 1টার দিকে রাজধানী গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়। কোটা আন্দোলনের সময় বনানী সেতু ভবনে নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এখনও রিমান্ডে আছেন আন্দালিব রহমান পার্থ। তার রিমান্ড শেষ হলে জানা যাবে আরও তথ্য এবং দেখা যাবে কি হয়। তো ডিয়ার ভিউয়ার্স, ভিপি নূর এবং আন্দালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য? নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত।